আসসালামু আলাইকুম। আসুন একটু পরিচিত হই প্রথমত। অনেকেই হচ্ছে আমার প্রোফাইলের পরিচিত লোক। বাট অনেকেই হচ্ছে আমার সাথে হচ্ছে আগে থেকে পরিচিত না। হয়তো নতুন আমার প্রোফাইলে যুক্ত হয়েছেন। তো তাদের জন্য আমি একটু পরিচিত হই। আমি এস.এম. জুনাইদ কবির সুপ্ত। এটা হচ্ছে আমার পুরো নাম। আমার সার্টিফিকেটে হচ্ছে এস.এম. জুনাইদ কবির এই পর্যন্তই আছে। সুপ্ত হচ্ছে আমার ডাকনাম। আর আমি ৪৭তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। এটা হচ্ছে আমার বিসিএস এর ২য় বিসিএস ছিল। 46 হচ্ছে আমার ১ম বিসিএস। এখানে রিটেনে অকৃতকার্য হই। আর হচ্ছে উম আ ৪৭ হচ্ছে আমার ২য় বিসিএস। আর ৫০ এ হচ্ছে রিটেন দেওয়া। এখানে ভাইবা দেওয়ার সুযোগ আছে। এখনো দিব কিনা এটা আসলে একটু চিন্তা ভাবনার বিষয়। আর যদি এক কথায় আমি জার্নিটা বলি, আমি হচ্ছে ২০১৭-১৮ সেশন বাকৃবির গ্র্যাজুয়েট, বাকৃবি এগ্রিকালচার। অ্যান্ড আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইলের মধুপুর। এবং আমার দাদাবাড়ি হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর। আমার প্রোফাইলে মধুপুর, গোপালপুরের অনেক মানুষ আছেন। আর মধুপুর হচ্ছে আমি ছোট থেকেই পড়াশোনা। আমার হাই স্কুল পর্যন্ত হচ্ছে মধুপুর। এরপরে আমরা ময়মনসিংহ শিফট হয়ে যাই। অ্যান্ড আমার ফ্যামিলি হচ্ছে এখন ময়মনসিংহ থাকে। আর আমি এখন কর্মরত আছি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে মিরপুর শাখায়। তো আমার ঢাকা টু ময়মনসিংহ, ময়মনসিংহ টু ঢাকা এবং ময়মনসিংহ থেকে মাঝে, মাঝে হচ্ছে মধুপুর, গোপালপুর মানে টাঙ্গাইল। এই অংশেই হচ্ছে আমার দৌড়াদৌড়ি আপাতত। আর বিসিএস জার্নিতে আমি তো শর্টকাটে বললামই যে আমার সেকেন্ড বিসিএস ছিল। আর পুলিশ ক্যাডার ছিল আমার সেকেন্ড চয়েস। আর যদি চাকরি পরীক্ষার জার্নির কথা বলি শর্টে, আমি আ ইনফ্যাক্ট আমার হচ্ছে ২২ সাল ভিত্তিক যে ব্যাংকের পরীক্ষা আপনারা জানেন, এখানেই হচ্ছে আমাদের ১ম পরীক্ষা ছিল। আমাদের বাকৃবির গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে একটু বিলম্ব হয়, যার জন্য আমরা ২১ সাল ভিত্তিক পরীক্ষা দিতে পারি না। ইভেন 45 যে বিসিএস এটাও আমরা পরীক্ষা দিতে পারিনি। তো ২২ সাল ভিত্তিক ১ম পরীক্ষায় যে সিনিয়র অফিসার পরীক্ষা ছিল, এখানে আমি ভাইবা দিয়েছিলাম কিন্তু এটা কৃতকার্য হয়নি। কিন্তু ২২ সাল ভিত্তিক ক্যাশ এবং ওজি, ওজি মানে হচ্ছে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ। অফিসার জেনারেল হচ্ছে কৃষি ব্যাংকে হয় আমার, নভেম্বরে রেজাল্ট দেয় এবং আমি জানুয়ারিতে হচ্ছে কৃষি ব্যাংকে জয়েন করি। আমি প্রায় ৫ মাস মতো কৃষি ব্যাংকের তারাকান্দার মাঝিয়ালি শাখায় আমি ছিলাম। আমার ১ম চাকরির অভিজ্ঞতা হচ্ছে এখান থেকেই শুরু। অ্যান্ড এখানে চাকরিরত অবস্থায় হচ্ছে ২২ সাল ভিত্তিক ক্যাশ পরীক্ষার রেজাল্ট দেয়। অ্যান্ড এখানে হচ্ছে আমার সোনালী ব্যাংক আসে। অ্যান্ড সোনালী ব্যাংকের পোস্টিংটাও ছিল ঘাটাইলে, ঘাটাইল প্রিন্সিপাল অফিস। তো আমার এলাকায় যাওয়ার একটা সুযোগ ছিল। তো ওই আহ, মানে ওই নিয়তেই আমি ছিলাম যে আমি হয়তো আম, উম, নিজের গ্রামের দিকে থাকবো আর কি আপাতত, সোনালী ক্যাশ জয়েন করে। যদিও সোনালী ক্যাশ খুব চ্যালেঞ্জিং একটা জব। অ্যান্ড কৃষি ব্যাংকের অফিসারও কিন্তু হচ্ছে বেশ চ্যালেঞ্জিং, এটা আপনারা জানেন। তো এরই মধ্যে হচ্ছে ২৩ সাল ভিত্তিক সিনিয়র অফিসার যে পরীক্ষা, এটা হচ্ছে আমার হয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স, যার জন্য আর সোনালী ব্যাংকে যাওয়া হয় না। আর এখানে আরেকটু বলে রাখি, আমার হচ্ছে ২২ সাল ভিত্তিক প্রথম পরীক্ষা ছিল, তো ওখানে হচ্ছে রুরাল ক্রেডিট যেটা, এখানেও হচ্ছে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং রিটেনেও হচ্ছে কৃতকার্য হই। মানে আমার মোট ব্যাংকের ৫টা পরীক্ষা ছিল। ৫টা পরীক্ষার মধ্যে হচ্ছে ৪টাতেই জব হয় এবং ৫টাই আমি রিটেন টিকেছি আলহামদুলিল্লাহ। মানে কোনো রিটেনই মিস হয়নি। আর বিসিএস এর রিটেন তো বললামই, শুধুমাত্র 46 রিটেন মিস হয়েছে। অ্যান্ড আমি জানি না আসলে 46 এর কি হয়েছিল। উম, খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, তারপরেও হয়নি। যাই হোক, সবই আল্লাহর হাতে। আর এই হলো আমার চাকরির ইতিহাস। অ্যান্ড নভেম্বর থেকে এটা হচ্ছে জুলাই মাস, আমি জাস্ট এই ৬-৭ মাসে মোটামুটি বিসিএস সহ মোট ৪টা চাকরিতে কৃতকার্য হই। অ্যান্ড যদিও আমার এই চাকরি, সরকারি চাকরি, এগুলো আমার প্রথম চাকরি না। আমার প্রথম চাকরি ছিল এসিআই মোটরসে, যেটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই আমি চাকরিটা পাই আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ২০২৩-এর ঘটনা ছিল। আমার তখন আহ, আমি হচ্ছে অনেক কিছুই লিখেছি প্রোফাইলে, বাট ভিডিওতে বলে দিই যে ২০২৩-এ যে পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা, ওখানে হচ্ছে আমার ভার্সিটি, আমি এক সাবজেক্টে অকৃতকার্য হই, যার জন্য আরও ৬ মাস এক্সটেন্ড করা হয়, যেটা হচ্ছে ৪০ দিনের পরীক্ষা নামে অনেকে জানেন। তো ওই ৪০ দিনে থাকাকালীন অবস্থায় আমার এসআই মোটরসে জবটা হয়, জব ফেয়ার থেকে। দুর্দান্ত একটা ভাইবা অভিজ্ঞতা ছিল। আর এই তো মোট ৫টা চাকরি হয়তো আল্লাহ আমাকে দিয়েছেন। তো আপাতত হচ্ছে আমি হাউস বিল্ডিং ফাইন্যান্সে আছি। এখান থেকে ইনশাআল্লাহ পুলিশ ক্যাডারে জয়েন করারই ইচ্ছা, ট্রেনিংয়ে।
তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত চাকরির জার্নি বা আমার সম্পর্কে কিছুটা বলা। আমার মনে হলো যে অনেকেই নতুন আছেন, আমার সাথে জয়েন হচ্ছেন। আ তো আমার মনে হয় যে কিছুটা হলেও আসলে জানা দরকার। আর খুব বেশি কিছু না বলি। আসলে আ সত্যি কথা বলতে কষ্ট তো অনেক করা হয়েছে শুরু থেকেই। উম তো আমি একসময় ভাবতাম যে হ্যাঁ, একসময় রিওয়ার্ড গুলা পাবো। কারণ হচ্ছে একটানা কষ্ট করে যাচ্ছি। কোনো একসময় তো আসলে রেজাল্টটা আসবে। তো আল্লাহ হচ্ছে রেজাল্টটা আ ননস্টপ আমাকে দিচ্ছেন আরকি গত বছর থেকে। আসলে আমার হতাশা কাজ করেছিল অনেক। আমি বিসিএস এ পরীক্ষা দিতে পারিনি 45 ইভেন ২১ সাল ভিত্তিক ব্যাংক পরীক্ষা এবং আমি বাকৃবিতে সেকেন্ড টাইমার যার জন্য এটা আমার আরো অনেক বেশি কাজ করত। তো আলহামদুলিল্লাহ আমার ১ম পরীক্ষাগুলোতেই আমি মোটামুটি সাকসেসফুল। একান্তই হচ্ছে আইবিএ বেসড কিছু পরীক্ষা আমার যেগুলো দিয়েছি, এগুলো হচ্ছে প্রিলি পাস করতে পারি নাই। আমি আইবিএটা আসলে এখনো ক্র্যাক করার সিচুয়েশনে হয়তো আমি যাইনি, জানি না। আমার মনে হয় যে আইবিএ বেসড প্রিপারেশন আর বিসিএস এর সরকারি চাকরির প্রিপারেশন অনেকটাই ডিফারেন্ট। তো এই ছিল আমার সম্পর্কে কিছু কথা। তো আপনাদের আরো কিছু জানার থাকলে আমার প্রোফাইলে অনেক বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। অ্যান্ড আমি ভিডিওতে তো পর্যায়ক্রমে এগুলা বলছি। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। অ্যান্ড আমি সর্বক্ষণিক তো আপনাদের সাথে আছি। অনেক কথা হবে। তো এটাই ছিল কথা। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।